সমগ্র বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব। এই স্বাস্থ্যকর্মীর লক্ষ্য বা উদ্দেশ্য কি? এই স্বাস্থ্যকর্মীর লক্ষ্য উদ্দেশ্য থাকবে বিশেষ করে সেটি শহরই হোক, বিশেষ করে সেটি গ্রামই হোক, আমাদের মা বোন যারা আছে, শিশুরা যারা আছে, অধিকাংশ সময় তাদের পক্ষে হাসপাতাল যাওয়া সম্ভব হয় না, চিকিৎসার সুবিধা নেওয়া সম্ভব হয় না। এই মানুষগুলো তাদের কাছে যাবে, যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দিয়ে ঠিক করে ফেলা যায়, মা বোনদেরকে, শিশুদেরকে তারা ঘরে বসে চিকিৎসা দিয়ে এই মানুষগুলোকে তারা সুস্থ করে তুলবে। এখন প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সংক্ষেপে আমি আপনাদের সামনে আমাদের কর্ম পরিকল্পনাগুলো তুলে ধরলাম। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের লক্ষ্য হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা, যখন দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দেয়। সেই জন্যই আমরা আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করেছি। আপনাদেরকে আমি অনুরোধ করব, চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, আপনারা চোখটা বন্ধ করে 1 মিনিটের জন্য চিন্তা করে দেখুন, এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল শিক্ষা সংক্রান্ত হোক, যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে হোক, কৃষক ভাইদেরকে সহযোগিতার ব্যাপারে হোক, মা বোনদেরকে স্বাবলম্বী করার ব্যাপারে হোক, কর্মসংস্থানে যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যাপারে হোক, কোনো ব্যাপারে কোনো পরিকল্পনা দিতে তারা সক্ষম হয়েছে কিনা? বিএনপি ছাড়া কেউ কোনো পরিকল্পনা, বিএনপি ছাড়া সঠিক পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই। কারণ হচ্ছে একটাই, এই মুহূর্তে বিএনপি একমাত্র দল, একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ সঠিকভাবে পরিচালনা করার, যাদের অভিজ্ঞতা আছে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে স্বৈরাচার সময় আমরা দেখেছি, এই মুহূর্তে আমরা দেখেছি আমাদের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাদ একটু আগে এই এলাকার একটি তীব্র সমস্যার কথা বলেছেন। অনেকগুলো সমস্যার মধ্যে একটি সমস্যার কথা বলেছেন। আমরা চাই সেই সমস্যা শুধু ঢাকা 13 নয়, সেই সমস্যার সমাধান করতে আমরা চাই সমগ্র ঢাকা মহানগরীতে, সমগ্র বাংলাদেশে। কি সেটি? আমরা চাই এমন একটি পরিস্থিতি তৈরি করতে, এমন একটি দেশ তৈরি করতে যেখানে আমাদের মা বোনেরা সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, রাত্রি হোক, দিনে যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে। আমরা চাই এমন একটি নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারবে। আমরা চাই আমাদের তরুণ যুবকরা, ভাইয়েরা, আমাদের মুরব্বীরা, তারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যেটাই করুক, নিরাপদে নিশ্চিন্তে তারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারবে। আমরা চাই এমন একটি বাংলাদেশ তৈরি করতে যেই বাংলাদেশে এলাকাবাসী সহ সমগ্র ঢাকাবাসী, সমগ্র দেশের মানুষ নিশ্চিন্তে রাত্রেবেলায় তার ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারবে। আমরা সেই রকম একটি বাংলাদেশ তৈরি করতে চাই এবং সেজন্যই আমরা আমাদের দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে রেখেছি, ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের